তোমাদের জন্য আজ কিছু গুরুত্বপূর্ণ কোরিলেটিভ কনজাংশন নিয়ে আসলাম। কনজাংশন মানে কি? কনজাংশন হচ্ছে পার্ট অফ স্পিচের একটা গুরুত্বপূর্ণ অংশ। তার ভিতর থেকে এই যে কয়েকটা কনজাংশন নিয়ে আসছে এগুলো হচ্ছে কোরিলেটিভ। কোরিলেটিভ মানে কি? সহ সম্পর্কিত, সহ সম্পর্কিত রিলেটিভ। যদি এখানে দেখো বোথ ডট ডট বোথ, বোথ ডট এন্ড এরকম থাকে, প্রথমটা যদি বোথ থাকে অবশ্যই পরের কনজাংশনটা কি হবে? এন্ড হতেই হবে। এজন্য এটা কি? কোরিলেটিভ কনজাংশন। দেখা একটা উদাহরণ দিয়ে রাখছি, বোথ ফাদার, তার কারণে মাঝখানে কি হবে? এন্ড। বোথ ফাদার এন্ড মাদার লাভ মি। দেখো তারপরে কি আছে? নট অনলি ডট ডট বাট অলসো। যদি প্রথম অংশটা নট অনলি হয় পরের কনজাংশনটা 100% কি হবে? বাট অলসোই হবে। যেমন এখানে একটা উদাহরণ দিয়ে রাখছি, হি লাইকস নট অনলি কফি, তার কি? বাট অলসো টি। সে শুধু চা পছন্দ করে না, সে কফিও পছন্দ করে। এবার দেখো আইদার অর, আইদার যদি প্রথম কনজাংশনটা আইদার হয় তাহলে 100% পরের যেই কনজাংশনটা কি হবে? অর হবে। একটা উদাহরণ দেখছি, আইদার বুক অর পেন আই ওয়ান্ট। তার মানে কি? আমি বইও চাই, আমি কলমও চাই। ওকে, আইদার জন্য এখানে অবশ্যই কি হবে? অর হবে। ওকে, এবার দেখো তারপর আছে নাইদার নর। যদি প্রথম কনজাংশনটা নাইদার হয় তাহলে পরের কনজাংশনটা অবশ্যই কি হবে? নর হবে। দেখো একটা উদাহরণ দেখছি, নাইদার বুকস নর পেন আই ওয়ান্ট, মানে আমি বইও চাই না, আমি কলমও চাই না। এই নাইদারের কারণে এখানে কি বসলো? কি হবে? পরের কনজাংশনটা অবশ্যই কি হবে? নর হবে। তারপরে এরকম ভাবে আরো কিছু দেখো আছে, ওয়েদার। যদি প্রথম কনজাংশনটা তোমার কি হয়? ওয়েদার হয়, তারপরের কনজাংশনটা 100% কি হবে? অর হবে। আর প্রথমটা যদি এস হয় পরের কনজাংশনটা কি হবে? এস এস। এস এস মানে কি? যেন। আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।